এই লেকচারে আমরা যেরকম লাস্ট লেকচারে বলে আসলাম যে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা দেখবো, নাহলে কিন্তু আমাদের যে লাস্ট লেকচারে যে প্রোগ্রামটা আমরা করেছিলাম, তোমরা যারা মনে আছে, যারা লাস্ট লেকচার দেখে আসছো, যে এই ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে যদি 5.9 আমরা রাখি, যেটা আমরা টাইপ কাস্টিং এর কথা আমরা বুঝেছিলাম, কিন্তু এটাকে প্রিন্ট করলে কি আসবে ব্যাপারটা ওটা আমরা কিন্তু দেখতে পারবো না। আমরা যদি নর্মালি প্রিন্ট লিখি, এখানে যদি লিখে দিই PRINTF, প্রিন্ট এফ, যেটা অলরেডি আমরা তার আগের বেসিক স্ট্রাকচার লেকচার থেকে আমরা কিন্তু ওটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আমি A1 কে প্রিন্ট করি ব্র্যাকেটের মধ্যে, যেহেতু ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে কিন্তু ডাবল কোটস দেবো না। যদি অ্যাজ ইট ইজ যদি কোনো টেক্সট প্রিন্ট করতে হয় তখন আমরা ডাবল কোটসের মধ্যে দিই, কিন্তু ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে কিন্তু ডাবল কোটস আমরা দেবো না। যদি এখানে সেমিকোলন দিই সঙ্গে সঙ্গে কিন্তু যদি কম্পাইল করি, দ্যাট উইল বি অ্যান এরার। মানে এখানে একটা কি বলে দিয়েছে যে প্রিন্ট এফ, এখানে একটা বলছে পাসিং ওয়ান আর্গুমেন্ট অফ প্রিন্ট এফ মেক দ্য পয়েন্টার ফর ইন্টিজার উইদাউট কাস্ট। এই কাস্ট আমরা দিইনি, মানে আমাদের কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে। যদি এটাকে প্রিন্ট করেও যদি কম্পাইল অ্যান্ড রান করেও দেখি কি জিনিসটা আসে, দেখো কিচ্ছু কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটার কারণটা আমরা দেখবো, কেন কি আমরা কোনোভাবে এখানে একটা আর্গুমেন্ট দিয়েছি, এখানে আমাদের দুটো আর্গুমেন্ট দিতে হবে। এই প্রিন্ট এফ ফাংশন, এরপরে আমরা ইনপুট যে নেবো তার ফাংশনের নাম হচ্ছে স্ক্যানএফ, সেটাও আমরা দেখবো পরের লেকচারেই দেখবো। কিন্তু এই লেকচারে আমরা ক্লিয়ার করবো যে আমাদের এই যে ফরম্যাট স্পেসিফায়ারটা সিতে কেন এতটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটাকে আমরা এই লেকচার থেকে প্রথমে ক্লিয়ার করব। তার ডিটেলস ডিসক্রিপশন এবং তার ডেফিনেশন ওয়াইজ কত রকমের ফরম্যাট স্পেসিফায়ার হয় সেগুলোকে দেখবো, এবং এটাকে প্রিন্ট করে যেগুলো আমরা লাস্ট লেকচারে আমাদের আনক্লিয়ার ছিল এই লেকচারে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সেই সূত্রে আমি একটা কথা তোমাদের বলে দিই, যারা আমাদের এখনো লাস্ট লেকচারটা দেখোনি, তোমাদের এটাই তো আমরা রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু সি প্রোগ্রামিং টিউটোরিয়ালসের প্লেলিস্টটা দেওয়া আছে, ওখানে ক্লিক করে প্রথমে আগের লেকচারটা দেখে নাও। এটা তোমরা পার্ট 6 লেকচার দেখছো, এর আগেরটা পার্ট 5-এই কিন্তু আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করেছিলাম। ভেরিয়েবলের পুরো বেসিক ব্যাপারগুলো, কাকে বলে ভেরিয়েবল, ডেটা টাইপগুলো ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু ওটা প্রিন্ট করে দেখিনি যে ভ্যালুগুলো কি আসছে, কেন আমি স্টেপ বাই স্টেপ পুরো ভেঙে ভেঙে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু দে আর অল লিঙ্কড আপ কনসেপ্ট। তো সেই সূত্রে ওই লেকচারটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তো তোমরা এই লেকচারে কিন্তু আরামসে তোমরা মুভ অন করতে পারো, কোনো অসুবিধা। তো চলে আসি একটা থিওরিটিক্যাল স্ক্রিনে, পুরো ব্যাপারটা বুঝবো, তারপরে কি করে ফরম্যাট স্পেসিফায়ার কি করে দিতে হয় সেগুলো কিন্তু আমরা অবভিয়াসলি কিন্তু এখান থেকে আমরা এক্সপ্লেন করে আমরা প্র্যাকটিক্যালি কনসেপ্টটা কিন্তু আমরা দেখবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমরা ফরম্যাট স্পেসিফায়ারের কিছু ডেফিনেশন আমরা প্রথমে দেখবো যে কিসে লাগে, হোয়াট ইজ আ ডিফাইন যদি বলা হয় তো কাকে বলবো। তো ফরম্যাট স্পেসিফায়ার ইন সি প্রোগ্রামিং ইজ ইউজড টু ডিফাইন দ্য টাইপ অফ ডেটা উই আর প্রিন্টিং টু দ্য আউটপুট স্ক্রিন বলতে পারো, অর একসেপ্টিং থ্রু দ্য ইনপুট, মানে দুরকম কনসেপ্ট। এই ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে আমরা সি প্রোগ্রামের কম্পাইলারকে বোঝাই। কাকে বোঝাই? এই কম্পাইলার যে আছে, আমাদের কম্পাইলার কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার, আমি আশা করি আমরা ফ্রম দ্য বিগিনিং পার্ট 1 থেকে এর কথা আমি তুলেছি। এই কম্পাইলারকে বোঝাতে হয় যে কিরকম ডেটা আমরা আউটপুটে দিচ্ছি, হোয়াট টাইপ অফ ডেটা আমরা আউটপুটে দিচ্ছি, মানে আউটপুট স্ক্রিনে ফেলতে চাইছি, বা কিরকম ডেটা আমাদের আউটপুট স্ক্রিন থেকে ইনপুটে আসছে, মানে প্রোগ্রামের মধ্যে আসছে যদি বলি সেটাকে বলা হয় ইনপুট, আর প্রোগ্রাম কিছু যদি আউটপুট স্ক্রিনে দেয় সেটাকে বলা হয় আউটপুট ডেটা বলা হয়। যে কিরকম ডেটা আমাদের ইনপুট নিচ্ছি আমরা আউটপুট স্ক্রিন থেকে, বা সিম্পল বলতে পারো বাইরে থেকে আমরা ইনপুট দিচ্ছি, সেটাকে কিরকম ডেটা আসছে প্রোগ্রামের মধ্যে, বা কিরকম ডেটা আমরা আউটপুট স্ক্রিনে গিয়ে প্রিন্ট করছি, সিম্পল যদি বলি। তো সেই ক্ষেত্রে আমাদের কম্পাইলারকে বলে দিতে হয় যে যখন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করছি, যে প্রিন্ট এফ ফাংশনটা খুব ভুল না বললে আমরা যে ব্যবহার করছি, যে কিরকম ডেটা, সেটা আমাদের প্রথম এই ফার্স্ট দুটো আমাদের এখানে আমাদের দুটো আর্গুমেন্ট না, এগুলোকে বলা হয় এই যে ফাংশনের মধ্যে যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করছি, যে এই প্রথম পজিশন, এটা সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশনে আমাদের বলে দিতে হয় যে কিরকম টাইপ অফ ডেটা, ঠিক আছে, কিরকম টাইপ অফ ডেটা, সেটা আমাদের ফার্স্ট এই আর্গুমেন্ট বলা হয়। এই যে জিনিসটা লিখছো এখানে জিনিসটাকে, এটাকে বলা হয় আর্গুমেন্ট বলা হয় প্রোগ্রামিং টার্মসে, এটাকে প্যারামিটারসও বলতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড আর্গুমেন্টে আমাদের সেই ডেটাটাকে প্রোভাইড করতে হয়, যে ভেরিয়েবলটাকে অ্যাকচুয়ালি ডেটা বলবো না, ভেরিয়েবলকে প্রোভাইড করতে হয়, ঠিক আছে। এখানে মানে ডেটা মানে কথাটা আরো ক্লিয়ার যদি বলে দিই, এটাকে ভেরিয়েবলকে প্রোভাইড করতে হয়, যে সেই টাইপের ভেরিয়েবল। এরকম হলে হবে না, তুমি এখানে একটা অন্য টাইপের মানে টাইপটা অন্য বলেছো আর ভেরিয়েবলটা অন্য কিছু দিয়েছো, তাহলে কিন্তু হবে না। বোথ দ্য থিং শুড বি সেম। তো সেই সূত্রে এখানে একটা টেবিল করে দেওয়া আছে যে কিরকম ধরনের ফরম্যাট স্পেসিফায়ার কাকে কি ইন্ডিকেট করছে সেটা এখানে বলে দেওয়া রয়েছে, সেটাকেই কিন্তু আমরা মাথায় রেখে কিন্তু এটাকে করতে হবে। যেরকম %c দেখতে পাচ্ছ, %c কখন ব্যবহার করি? যখন আমরা কোনো ক্যারেক্টারকে প্রিন্ট করতে যাই, বুঝতে পারলে।
পার্সেন্ট ডি কখন ব্যবহার করি, কোনো যদি সাইন্ড ইন্টিজার মানে সিম্পল কথা যে কোনো ইন্টিজার ডেটাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি। ঠিক আছে, পার্সেন্ট এফ কখন ব্যবহার করি, যদি কোনো ফ্লোট ভ্যালু মানে ফ্লোট যে ডেটা টাইপটা আমরা লাস্ট লেকচারে ক্লিয়ার করেছিলাম, কোনো ফ্লোটকে প্রিন্ট করতে গেলে আমরা পার্সেন্ট এফ কিন্তু ব্যবহার করি। সেরকম পার্সেন্ট আই ব্যবহার করি, এটা নর্মালি আমরা প্রোগ্রামে খুব একটা ব্যবহার করব না, বাট জেনে রাখা দরকার। আনসাইন্ড আর সাইন্ড কতটার মানে একটু এখান থেকে ক্লিয়ার করে দিই। সাইন্ড এবং আনসাইন্ড দু রকম টাইপের ডেটা হতে পারে। সাইন্ড কথাটার মানে হচ্ছে, ধরে নাও ডেটা দু রকম হচ্ছে। সাইন্ড মানে হচ্ছে ধরে নাও -7 দিলাম বা +8, এখানে একটা সাইন কিন্তু প্রথমে কিন্তু রয়েছে। এরকম ধরনের যদি ডেটা আমরা প্রোভাইড করি এগুলোকে বলে সাইন্ড। আনসাইন্ড মানে হচ্ছে ধরো 7, 8 এইগুলো বললাম ডেটা যেগুলো আমরা আনসাইন্ড অবস্থায় দেওয়া রয়েছে। তাহলে যদি আনসাইন্ড ইন্টিজার যদি ইউজ করা হয় মানে সাইন্ড ইন্টিজার, দেখতে পাচ্ছ আই মানে হচ্ছে আনসাইন্ড ইন্টিজার আর ডি মানে হচ্ছে সাইন্ড ইন্টিজার। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো। মোস্ট প্রবলেম আমরা ডিটাই ব্যবহার করব, বলে দিই যেগুলো খুব ব্যবহার করব আমরা, যেরকম ডি কে ব্যবহার করব আমরা, এই পার্সেন্ট সি কে ব্যবহার করব, পার্সেন্ট এফ কে খুব ব্যবহার করব আমরা আপকামিং লেকচারে, তোমরাও করবে। খুব একটা আমরা এটা ইউজ করি, এটাও আমরা ইন্টিজারের জন্য ইউজ করি কিন্তু এটা আনসাইন্ডের অবস্থায় ইউজ করি। এল হচ্ছে লং এর জন্য, পার্সেন্ট এল এটা কিন্তু লেখা রয়েছে, এটা এল। ঠিক আছে, এটা লং ইন্টিজার ভ্যালুর জন্য আমরা ইউজ করি, যেটা লং আমরা গত লেকচারে দেখেছিলাম। লং ডেটা টাইপের জন্য যখন আমরা প্রিন্ট করতে হবে বা ইনপুট নেবো তখন আমাদের কিন্তু সেম এই ফরম্যাট স্পেসিফায়ারটাকে দিয়ে কম্পাইলারকে বলে দেবো যে কিরকম ধরনের ইনপুট বা কিরকম ধরনের আউটপুট আমরা প্রিন্ট করতে চাই, তো সেটাকে আমাদের এইটা দিয়ে বলতে হবে। এটা কিন্তু ডাবল কোটসের মধ্যে দেবো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, চিন্তার বিষয় নেই। এলএফ মানে হচ্ছে ডাবল ডেটা টাইপকে যদি প্রিন্ট করতে হয় তখন আমরা এলএফ ব্যবহার করব। ঠিক আছে, সেরকম যদি এলইউ যে আছে পার্সেন্ট এটাকে পার্সেন্ট সিম্বল আমরা ইউজ করি, মোটামুটি জানো। পার্সেন্ট সি আমরা নর্মালি ইউজ করি, পার্সেন্টেজ সিম্বল এটাকে বলা হয়। তো সেই সূত্রে যদি আনসাইন ইন্টিজার বা আনসাইন লং ইন্টিজারকে ইউজ করার জন্য আমরা এটাকে ইউজ করি, এটা খুব একটা আমরা ইউজ করবো, এটা ইউজ করবো না, খুব একটা আমরা প্রোগ্রামে এগুলো ইউজ করি না। নর্মাল কথা বলতে যেগুলো ইউজ করে সেগুলো আমরা পাশে নর্মাল ক্রস করছি না। আর পার্সেন্ট এস মানে স্ট্রিং, যখন আমরা স্ট্রিং এর প্রবলেম করবো আমরা স্ট্রিং আপাতত ডেটা টাইপ, এগুলো ডিরাইভ ডেটা টাইপ বলে রাখলাম। স্ট্রিং কিন্তু ডিরাইভ ডেটা টাইপ, এটা কিন্তু নর্মাল না, প্রথমে ক্লিয়ার করে দিই। স্ট্রিং ইজ আ ডিরাইভ, মানে আমরা বেসিক ক্যারেক্টার যেটা পড়েছি এটা কম্বিনেশন অফ ক্যারেক্টারকে বলা হয় স্ট্রিং। এখান থেকে একটা ক্লিয়ারেশন দিয়ে দিই, কম্বিনেশন বলবো না, কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা স্ট্রিং বলতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছি কালেকশন অফ ক্যারেক্টার আমি এখানে লিখে দিয়েছি। সেরকম পার্সেন্ট ইউ মানে আমরা পয়েন্টার, আনসাইন্ড ইন্টিজার আমরা ইউজ করব। আনসাইন্ড ইন্টিজার ইউজ করার জন্য আমরা নর্মালি পার্সেন্ট ইউ নর্মালি কিন্তু ইউজ করি। তো মোটামুটি তোমরা একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছ। পার্সেন্ট ইউ অফ দি আনসাইন্ড, পার্সেন্ট আই দিও আমরা মোটামুটি ইউটাও ইউজ করি না, সেরকম আমরা নর্মালি ইউজ করি না। তা আমরা নর্মালি কি ইউজ করবো, পার্সেন্ট সি, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট এল যেটা আছে বা এল এফ, এগুলো পার্সেন্ট এস, এগুলো নর্মালি ইউজ করি। আর যখন আমরা পয়েন্টার ভেরিয়েবল যখন আমরা পড়বো, সেই পয়েন্টার মানে মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয় তখন আমরা ওটা ডিসকাস করব। এছাড়াও অনেক রকম ফরম্যাট স্পেসিফায়ার হয় না তা না, আমি কিছু এক্সাম্পল যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করব, ঠিক আছে, সেগুলো একটা আইডিয়া আমরা এখান থেকে নিয়ে নিলাম যে এইগুলো দিয়েই ব্যবহার করব। তোমরা নর্মালি যদি ডিটেলস দেখতে চাও তোমরা ইন্টারনেটে একবার ভিজিট করতে পারো যে কোনো ওয়েবসাইটে, যেখানে অনেক রকম, এছাড়াও শর্টের, হেক্সাডেসিমাল নাম্বার, সাইন্টিফিক নোটেশন, এরকম অনেক রকম আছে। এগুলোকে আমাদের যদি প্রিন্ট করতে হয় কোনো, তার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট স্পেসিফায়ার আছে। বাট আমরা ওগুলো এখানে ডিসকাস করলাম না, যেগুলো আমাদের লাগে না সেরকম কাজে, বাট যেগুলো লাগে আমরা সেগুলোই মোটামুটি আমরা এখানে ওভার স্ক্রিনে ডিসকাস করেছি। তো সেই সূত্রে আমরা মোটামুটি একবার ওখানে গিয়ে দেখবো, প্র্যাকটিক্যাল এগুলো দেখবো যে আদৌ সেরকম ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট করছি। এবং এই যে বললাম প্রিন্ট এফ এর মধ্যে যেহেতু আমরা প্রিন্ট এফটা শিখেছি, আমরা দেখবো এখনো কিন্তু স্ক্যান এফটা শিখিনি। এটা আমরা পরের লেকচারে শিখবো কি করে ইনপুট নিতে হয়, ইউজার থেকে কি করে ইনপুট নিতে হয়, তার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করবো। ওটা আমরা পরের লেকচারে ডিটেলস শিখবো কি করে কি বৃত্তান্ত, সেটা আমরা বুঝে যাবো। তাহলে প্রিন্টএফে বুঝে গেলাম। তাহলে ফার্স্ট যে আর্গুমেন্টটা আমাদের কি বোঝায়, এই আর্গুমেন্টটা বোঝাচ্ছে যে কিরকম ডেটা আমাদের আউটপুট স্ক্রিনে যাবে। আর দ্বিতীয় আর্গুমেন্টস এর মধ্যে বা এখানে প্যারামিটারসও বলতে পারো, এখানে আমাদের কি বোঝায় যে সেই ডেটাটা কি, ডেটাটাকে প্রোভাইড করতে হয়, মানে সেই ভেরিয়েবলের নামটা প্রোভাইড করতে হয়। আর প্রথম আর্গুমেন্টে কি দিতে হয় যে আমাদের কিরকম টাইপের ডেটা টাইপ, ডেটাটা কিরকম টাইপের। সেকেন্ড যে প্যারামিটারস এর মধ্যে যে ডেটা টাইপটা কি সেটা আমাদের ফার্স্টটা দিয়ে বুঝিয়ে দিতে হয়, মানে প্রথম আর্গুমেন্ট বা প্যারামিটারে বলে দিতে হয় যে সেকেন্ড যে ডেটা টাইপটা হচ্ছে এটা কিন্তু আমাদের এই টাইপের। ঠিক আছে, এটা ক্যারেক্টার টাইপের কি, আমাদের ডাবল টাইপের কি, লং কি, ইন্টিজার, এটা আমাদের এই ফার্স্ট টাইপটা থেকে কিন্তু আমাদের বলে দিতে হয়। তো সেই সূত্রে আমরা একবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে জিনিসটাকে একবার আমরা ক্লিয়ারলি দেখবো।
তো এখানেই আমাদের ছিল যে আমরা এখানে এরার আসছিল, তা সেই সূত্রে আমরা এখানে কি করলাম, ডাবল কোটস আমরা ওপেন করব এই দিয়ে তারপরে একটা কমা দিয়ে দেবো। দেখো দুটো প্যারামিটার হয়ে গেল। প্রথমেরটা হচ্ছে আমাদের বোঝাবে ফরম্যাট স্পেসিফায়ার, দ্বিতীয়টা হচ্ছে কিরকম টাইপের ডেটা। তো সেই সূত্রে গেলে এখানে আমরা দিলাম পার্সেন্টেজ, ঠিকানা দিয়ে ক্লিয়ার করে নিই। পার্সেন্টেজ আমরা এখানে কি ক্যারেক্টার প্রিন্ট করছি, তাহলে এখানে সি দেবো। এখানে কিন্তু আই দিলে হবে না, এখানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট যেরকম ভেরিয়েবলের টাইপ সেরকম আমাদের অ্যাক্সেস ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের টাইপটা হচ্ছে ক্যারেক্টার, তাই জন্য আমরা পার্সেন্ট সি দিয়েছি। এবার যদি আমরা কম্পাইল করে দেখি কিরকম কি জিনিস আসে, দেখলে বুঝতে পারবে কিছুই আসছে না। কেন কিছু আসার ব্যাপার নেই, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ইমপ্লিসিট এরার, কোনোভাবেই কিছু আসবে না। তো সেই সূত্রে আমি যদি এখানে 5.9 এর জায়গায় যদি 5 দিই তাহলে কি আসবে, চলো কম্পাইল করে দেখি, একই বা কম্পাইল এন্ড রান করে দেখবো। এখানেও কিন্তু আমাদের কিন্তু কিছু আসলো না। কেন আসলো না সেটা আমরা এখানে বোঝাবো। যে দেখো ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে কখনো আমরা বলেছিলাম সিঙ্গেল কোটস ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। কিছু না আসা মানে ওয়ান কাইন্ড অফ এরার দিচ্ছে। ঠিক আছে, ইমপ্লিসিটলি ওয়ান কাইন্ড অফ ভুল এটা। তো সেই সূত্রে গেলে আমরা সেম জিনিসটা যদি আমরা সিঙ্গেল কোটসের মধ্যে দিই 5.9 দিলে তোমরা বুঝতে 5.9 দিলাম, দিয়ে যেই কম্পাইল করবো, সিম্পল কম্পাইল করি প্রথমে, তারপর রান করবো। দেখো সঙ্গে সঙ্গে আমাদের কি দিয়ে দিচ্ছে, একটা আমাদের এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তোমার কিন্তু এটা এরকম কিন্তু এটা কিন্তু হয় না, এরার না, ইটস ওয়ান কাইন্ড অফ ওয়ার্নিং। যদি এটা কম্পাইল করে রান করাই, রান বাটনে প্রেস করে, তখন সঙ্গে সঙ্গে আমাদের আউটপুটে 9 দিচ্ছে, মানে পয়েন্টের পর থেকে দিচ্ছে, পয়েন্টের আগেটা কিন্তু দিচ্ছে না। কেন, গল্পটার মানেটা কি বুঝে যাও। আমরা একটা কথা বলেছিলাম যে আমরা ক্যারেক্টারে কিন্তু অনলি একটাই কিন্তু অপশন রাখতে পারবো। ঠিক আছে, একটাই। আমরা এটা কিন্তু লাস্ট ভেরিয়েবল যখন বুঝেছিলাম, ডেটা টাইপ যখন বলেছিলাম, তখনও কিন্তু এই কনসেপ্টটা বলেছিলাম। এটা আমরা দেখছি প্র্যাকটিক্যালে যে আমরা মোর দ্যান ওয়ান ডেটা কিন্তু এখানে থাকবে না, ক্যারেক্টারে কিন্তু সবসময় একটাই, লাস্টেরটাই কিন্তু প্রিন্ট করছে। আমি যদি 59 এর জায়গায় যদি পয়েন্টটা উড়িয়ে দিই তাও সেম কিন্তু আমি এরার পাবো, মোর দ্যান ওয়ান হয়ে যাচ্ছে। দেখো ওভারফ্লো, দেখো ওভারফ্লো, ডাব্লিউ ওভারফ্লো কথাটার মানে হচ্ছে মাল্টি ক্যারেক্টার দেখো দিয়ে দিয়েছে। অত যদি ডিটেলসে তুমি ওয়ার্নিং না পড়ো, কিছু ওয়ার্ড পড়লেও তোমরা বুঝতে পারবে। যদি এখানে তা না দিয়ে 59 এর জায়গায় শুধু 5 দিই তাহলে কিন্তু কোনো এরার আসবে না। যে তুমি যদি মানে এও দাও তাতে দেখো 5 আউটপুটে চলে এসছে, দেখতে পাচ্ছ উপরে স্ক্রিনে। তুমি এও দাও, মানে শুধু তুমি মানে নাম্বারস দিলেও কোনো প্রবলেম নেই, যে কোনো 0 থেকে 9 তোমার নাম্বারস দাও, বা যে কোনো রকম সিম্বলস দাও। এখানে আমি চাইলে আমি পার্সেন্টেজ সিম্বলটাই দিতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা যদি রান করি আমরা সিম্পল এই পার্সেন্টেজ সিম্বলটাই আউটপুটে পেয়ে যাবো। যে কোনো ধরনের সিম্বল তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু যা দেবে একটা দেবে, একের অধিক কিন্তু কোনোভাবে দিতে পারবে না। আমি যখন ABC 3টে দিয়ে দিই, মানে এরকম 3টে আমরা দিয়ে দিই, মানে আমাদের ক্যারেক্টার্স দিয়ে দিই, তাতেও কিন্তু দ্যাটস ক্যান বি আ এরার। দেখো সেম এরার এসছে, যদি একটা লাস্টেরটাই শুধু কিন্তু প্রিন্ট করেছে, তো লাস্টেরটাই ধরতে পারছে, বাদ বাকিগুলো কিন্তু ধরতে পারছে না, ওভাররাইট হয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে লাস্টেরটাই কিন্তু ধরছে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে বুঝতে পারলে, যদি আমি সিঙ্গেল দিতাম তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। সিঙ্গেল একটা ক্যারেক্টার দিলে কিন্তু এখানে কোনো ওয়ার্নিং হবে না, সিম্পল একদম স্মুথলি রান করছে। দেখতে পাচ্ছ কি আমি এটা পেয়েছি, এটা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি মোর দ্যান ওয়ান দিয়ে দিচ্ছ, মোর দ্যান ওয়ান দিলে তো হবে না। যাই হোক, আমরা ক্যারেক্টারটা বুঝতে পেরেছি। এবার আমরা কি দেখবো, আমরা ইন্টিজারটা দেখবো। সিম্পল এখানে ক্যারেক্টারের জায়গায় আমরা INT ইন্ট করে দিলাম। ইন্টের মধ্যে যদি আমরা দেখো এখানে একটা সুন্দর টাইপ কাস্টিং তোমরা দেখবে, এখানে এ দিয়েছি, ঠিক আছে, সিঙ্গেল কোটসে এ দিয়েছি, আর প্রিন্ট করার সময় আমরা এখানে পার্সেন্ট সি না দিয়ে ডি, যেহেতু ইন্টিজার ভেরিয়েবল A1টা এখন ইন্টিজার হয়ে গেছে, কিন্তু আমরা ডেটাটা দিয়েছি কিন্তু ক্যারেক্টার ডেটা দিয়েছি। এটাকে বলে টাইপ কাস্টিং। একটা এক্সাম্পল দেখে নেবে তোমরা। এই যে কম্পাইল যেটা করবো, কি দেওয়া উচিত, 97 দেবে। দেখো কেন বলেছিলাম এর কি ছোট হাতের এর কি অ্যাসকি ভ্যালু কি বলেছিলাম, 97। লাস্ট লেকচারে আমরা এগুলো ডিসকাস করেছিলাম। দেখো এটা টাইপ কাস্টিং, এটাকে বলে ইমপ্লিসিট। কম্পাইল নিজের থেকে করে নিচ্ছে, আমাদের কিন্তু ভাবতে হচ্ছে না। ঠিক আছে, এটাও কিন্তু একটা সুন্দর জিনিস তোমরা দেখে নিলে, এটাও কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে আমরা সিঙ্গেল কোটসে এ না দিই, আমি যদি এখানে একটা নাম্বার দিই, সেই নাম্বারটাও প্রিন্ট করতে হয় 56, এর মধ্যে 56 আছে, আমি এখানে প্রিন্ট করেছি, কোনো প্রবলেম নেই। আমি যদি কম্পাইল করে প্রিন্ট করি তাহলে সিম্পল 56 আউটপুটে আসবে, কোনো অসুবিধা নেই। যদি আমরা এখানে 56 পয়েন্ট এখানে এবার একটু টাইপের দেখি, 56 দিই, ফের আমরা এখানে ধরুন 65 দিলাম, মানে এটা ডেসিমাল নাম্বার নিলাম। মানে ডেসিমাল কথাটার মানে হচ্ছে আমাদের ফ্লোট নাম্বার, সিম্পল কথা, ফ্লোট বা ডাবল এরকম নাম্বার যদি নিয়ে কম্পাইল করি তাহলে আমাদের কিরকম ধরনের আসবে, তাহলে কিন্তু শুধু 56 আসছে, পয়েন্টের পরের পোর্শনটা কিন্তু কেটে দিচ্ছে। এখান থেকে একটা খুব সুন্দর জিনিস আমরা শিখে নিলাম। কি শিখলাম, যে যদি আমাদের এগুলোকে বলা ওয়ান কাইন্ড অফ ইমপ্লিসিট টাইপ কাস্টিং, মানে সি এর কম্পাইলার এতটাই স্ট্রং যে অটোমেটিক সে নিজেরাই টাইপ কাস্ট করে নেয়, আমাদের কোনো এরার কিন্তু জেনারেট করে না। যদি এটা আজ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো, জাভা ধরো না, তোমরা শিখে এসছো বা দেখেছো, এগুলো কিন্তু জাভাতে একটা ওয়ান কাইন্ড অফ এরার জেনারেট করবে। এই ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা সব জায়গায় কিন্তু চলে না, কিন্তু সি কিন্তু ইমপ্লিসিট টাইপ কাস্টিং করে। ইমপ্লিসিট মানে অটোমেটিক্যালি কম্পাইলারই একটা টাইপ থেকে একটা টাইপে কনভার্ট করে। ডেটাটা হচ্ছে ফ্লোটে, যদি তোমরা দেখো এই ডেটাটা যেটা দেওয়া রয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ
ফ্লোট বা আমাদের ডেসিমাল, এটা হোল নাম্বার না, কিন্তু আমরা জানি যে ইন্টিজারে শুধু হোল নাম্বার নিতে পারবো। যদি আমরা ডেসিমাল নাম্বার নিই, মানে পয়েন্ট বলে একটা পোর্শন রয়েছে, তখনও কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো এরার জেনারেট করবে না, ইট উইল নট গিভ মি এরার, এটা অটোমেটিক টাইপকাস্ট করে নেবে। সেম যদি আমরা এখানে ফ্লোট ইউজ করি, এই ইন্টিজারের জায়গায় সিম্পল ধরে না FLOAT ফ্লোট ইউজ করে আমরা যদি এখানে ইউজ করি কোনো প্রবলেম নেই, জাস্ট এখানে ডি এর জায়গায় আমাদের কি করতে হবে, এফ ইউজ করতে হবে। করে আমরা যদি কম্পাইল করি একই ব্যাপার, আমাদের ফ্লোট পুরো ডাটাই কিন্তু দেখাবে। দেখো 65.002 দিয়ে দিয়েছে, তাহলে আমরা এক্সটেন্ডেড পোর্শনে চলে গেছে, আরো পরে এখন দিইনি ডেটা স্যার, ঠিক আছে, আমরা তো এখানে অত দিইনি, তাও এখানে কিন্তু আমাদের A1 এর ব্যাপারটা কিন্তু এখানে রয়ে গেছে। যদি আমরা ফ্লোটের জায়গায় যদি সিম্পল ডাবল দিই, তাহলে আমরা যদি এটা কম্পাইল করি, তাহলে আমাদের দেখো কি আসবে, আমাদের কিন্তু 56.65, তারপরে অনবরত 0, কিন্তু আমরা ডাবলের একটা পয়েন্টের পর একটা বড় রেঞ্জ স্টোর করে। তো সেহেতু যে ওইটুকু একটা বেসিক রেঞ্জ যদি না দাও, যে দেখতে পাচ্ছ তোমার এখানে কতগুলো রেঞ্জ, এখানে ক্রাইটেরিয়া এখানে বলেছে, টোটাল 6টা ডিজিট, মিনিমাম 6টা ডিজিট তোমার ডাবলের পয়েন্টের পর দিতে হবে, নাহলে এগুলো 0 চলে আসবে। কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ব্যাপারটা। কিন্তু ফ্লোটে কিন্তু আমাদের ওখানে 2 দিল, তাহলে এটাকে কিভাবে আমরা রিডাকশন করতে পারি, 2টা যদি না দেয়, মানে অ্যাটলিস্ট 2 ভুলভাল এটা দিয়ে দিচ্ছে, এটা কিভাবে রিডাকশন করবো দেখবো আমরা। যদি আমরা ডিজিটের পর যদি একটা অ্যাটলিস্ট একটা নাম্বার বাড়িয়ে দিই, মানে মোটামুটি দেখতে পাই তোমরা স্ক্রিনে 56.67894, এবার যদি আমি এটাকে কম্পাইল করে তোমাদের দেখাই, জাস্ট কিছুই না, যে যদি আমরা ডিজিটের পর নাম্বার বাড়িয়ে দেখো এখন কিন্তু কোনো প্রবলেম নেই। যদি আমি পাশাপাশি জিনিসটা দেখাই, দেখলে বুঝতে পারছো 57.67894, যেহেতু আমাদের একটা মিনিমাম ডিজিট দিতে হয় 6টা ডিজিটের জন্য, ওখানে 0 এসছে, এখানে কোনো কিন্তু ভুলভাল কোনো নাম্বার আসছে না, ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসগুলো কিন্তু মোটামুটি একটা আইডিয়া নিয়ে আমরা কিন্তু রাখতে পারি। আমরা ফ্লোট ডাবল দেখলাম, আমরা চাইলে লংটাও দেখতে পারি, লং এর জন্য আমরা %L আমরা ইউজ করি, মোটামুটি যদি তোমাদের আইডিয়া থাকে। এখানে যদি লং ইউজ করি, তাহলে আমরা এখানে জাস্ট পয়েন্ট পোর্শনটা হাটিয়ে দেবো, এখানে পয়েন্ট পোর্শনটা হাটিয়ে আমরা একটা বড় ডিজিট দিয়ে দেবো, মানে ধরে নাও আমরা তো জানি এরকম একটা বিশাল বড় নাম্বার যদি দিয়ে দিই, এখানে যদি L দিয়ে দিই, মোটামুটি কিন্তু আমাদের সেটা ভ্যালুটা কিন্তু আউটপুটে চলে আসবে, কোনো প্রবলেম কিন্তু সেরকম হবে না, ঠিক আছে। দেখো প্রথমে দেখো এটা ইমপ্লিসিট কনভার্সন করতে হবে, এটা ইমপ্লিসিটকে দেখো দিয়ে দিয়েছে ওভারফ্লো ইমপ্লিসিট কনভার্সন, ঠিক আছে। কেন এই ইমপ্লিসিট কনভার্সনটা হলো বলতে, কারণ আমরা শুধু একটা লং নিচে, লং এর একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে, আর এখানে আমরা দুটো LL নিতে হবে, লং নিলে কিন্তু এবার কিন্তু আর কোনো আশা করি কোনো এরার কিন্তু দেবে না। দেখতে পাচ্ছ কোনো এরার দিল না, পুরো জিনিসটা প্রিন্ট করছে না, প্রিন্টটা দেখতে হবে কেন করছে না, প্রিন্টটা করছে না কেন সেখান থেকে আমি বলে দিই। যেহেতু আমরা LL দিয়েছি, LLটা কি, আমাদের লংটা কি, লংটা একটা কিন্তু ডেসিমাল। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমরা যখন থিওরিটিক্যাল স্ক্রিনে এই জায়গাটা বুঝেছিলাম একটা জিনিস, যে %L দিলে ফর লং ইন্টিজার, এই জায়গাটা একটুখানি আপডেট করতে হবে, যে বলতে ভুল হয়ে গেছে, এটা LD হবে। আর লং যেটা ছিল আমাদের, লং এর জন্য আমাদের %LLD, এই দুটোকে মাথায় রাখবে। যদি শুধু লং ডেটাকে প্রিন্ট করতে হয় LD ইউজ করব, আর লং ইন্টিজারকে যদি প্রিন্ট করতে হয় তখন কিন্তু আমরা LLD ইউজ করতে হবে, মানে এই জায়গাটা L এর পর একটা D দিতে হবে। দিয়ে যখন আমি কম্পাইল করলাম, করে কিন্তু জিনিসটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল পুরো ডেটাটা কিন্তু আউটপুটে চলে এসেছে, যেটা আমরা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পারলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে ক্লিয়ার করে নিলাম, যে শুধু লং যদি ওভারঅল একটা জিনিস তো ক্লিয়ার করতে হবে, যে শুধু লং এর মধ্যে একটা সার্টেন বিট অফ রেঞ্জ তুমি নিতে পারবে, যদি লং নাও তার থেকে বড় নিতে হবে। যদি আমি এখানে কটা ডিজিট যদি কমিয়ে দিই, যদি এখান থেকে ধরো না 3-4টে ডিজিট যদি কমিয়ে দিই, তাহলে শুধু কিন্তু লং এ তুমি ইউজ করতে পারবে, খুব ভুল না বললে, ঠিক আছে। তখন তোমাকে এখানে একটা L কমিয়ে দিতে হবে, তাহলে কমিয়ে দিয়ে আমি যদি এটাকে জাস্ট কম্পাইল করি, তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গাটা তোমাদের এইটুকুনি, কয়েকটা ডেটা আমি ফের কমিয়ে দিলাম, কারণ কি ওটা তাতেও ওভারফ্লো, একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে, মানে সবকিছুর একটা মিনিমাম রেঞ্জ অফ ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার মধ্যে তুমি থাকতে পারবে। ওর থেকে বেশি বড় হয়ে গেলে তখন লং ইউজ করতে হবে। শুধু লং যদি নিতে যাও, তাহলে মোটামুটি কতগুলো ডিজিট তুমি প্র্যাকটিক্যালি তোমরা দেখলাম, থিওরিটিক্যালি কথা ছেড়ে দাও, প্র্যাকটিক্যাল জিনিস দেখালাম, যে আমরা যে কম্পাইলার ব্যবহার করছি সেটা কিরকম হচ্ছে, মানে 3 এখানে 3 6 3 9টা ডিজিটের বেশি, আমি যদি 10টা ডিজিট দিই ধরে নাও, এটা কি কম্পাইল হবে? যদি সিম্পল যদি চালিয়ে দেখি, দেখো 10টা ডিজিট দিলে আমাকে ভুলভাল ডেটা চলে আসে, দেখো ওভারফ্লো চলে আসে, দেখো দেখতে কোনো মিল ম্যাচ নেই। তাহলে 9টা অবধি লং কিন্তু নিতে পারে, সিম্পল এখানে 9টা অবধি লং নেবে। দেখো আমি 9টা করে দিলাম, একটা মুছে দিলাম, তাহলে কিন্তু এখন দেখো ডেটাটা কিন্তু একদম এক্সাক্ট যেটা দিয়েছে সেটাই কিন্তু চলে আসছে। দেখো দুটোকে ম্যাচ করিয়ে দেখো একদম সিমিলার। তাহলে এখান থেকে অনেক জিনিস ক্লিয়ার হলো, যে কতগুলো ডিজিট আমি লং এ রাখতে পারবো, তার থেকে বেশি লং ইউজ করতে পারবো। এবার ইন্টিজারে কতগুলো রাখতে পারবো, যদি কতগুলো ডিজিট যদি রাখতে চাই, আমি এগুলোকেও ওখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ইন্ট দিলাম, আর দিয়ে এখানে শুধু D দিলাম, সেম আমাদের ওভারফ্লো কনসেপ্ট হবে। যদি আমি কম্পাইল করি, কোনো ওভারফ্লো কনসেপ্ট হলো না, কিন্তু এক্স্যাক্টলি হয়ে গেল, দেখলে বুঝতে পারলে? তাহলে এইটা কিন্তু কোনো প্রবলেম হবে না, হলো না, সব এক্স্যাক্টলি ইন্টিজারে। তাহলে আমি কতটা ম্যাক্সিমাম ইন্টিজার দিতে পারবো, দেখো 9 অব্দি তো কোনো প্রবলেম নেই, 10-এ কি দিতে পারবো, আর একটা ডিজিট বাড়িয়ে দেখলাম দিতে পারবো কি, হ্যাঁ দেখো এখানে ওভারফ্লো চলে এসেছে, দেখো
10 হয়ে গেলে কিন্তু চলবে না, মানে ইন্টিজার আর লং মোটামুটি ওই যে প্রমাণটা করেছিলাম গত লেকচারে যারা দেখে এসছো, তাহলে মোটামুটি ইন্টিজার আর লং এর যে আমাদের ক্যাপাসিটি অফ ডেটা স্টোরিং কিন্তু সেম। এখান থেকে কিন্তু আমরা প্রমাণ করে নিলাম যে কতগুলো অ্যামাউন্ট অফ ডিজিট স্টোর করতে পারবো ভেরিয়েবলের মধ্যে, সেম ইন্টিজার আর লং এর। কিন্তু যদি আমাদের ওর থেকে বড় মানে 9টার বেশি ডিজিট রাখতে, তখন আমরা লং লং ইন্টিজার ইউজ করবো, লং ইউজ করবো। লং মানে প্রিন্ট করার সময় LLD ইউজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে জিনিসগুলো আমরা ক্লিয়ার করে নিলাম যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কেন দরকার। এবার আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা দেখবো যে আমাদের এক্সেপ্ট সিকোয়েন্স বা এসকেপ সিকোয়েন্স কেন দরকার, সেই জিনিসটা একটুখানি একটা আইডিয়া এখান থেকে আমরা নিয়ে নেবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি এসকেপ সিকোয়েন্স মানে কি, কিছুটা ডেফিনেশন ওয়াইজ আমরা জিনিস ইউজ করবো যে এই জিনিসগুলো কেন ব্যবহার করা হয়। মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দ্য কনসেপ্ট অফ এসকেপ সিকোয়েন্স, অ্যান্ড এসকেপ সিকোয়েন্স দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট আর ইউজড ইন ফরম্যাটিং দ্য আউটপুট, মানে আউটপুটকে সুন্দর করে দেখানোর জন্য কিন্তু আমরা এই এসকেপ সিকোয়েন্সগুলো ইউজ করি। যেরকম হচ্ছে আমরা একটা করে দেখলে বুঝতে পারবো, যেটা মেনলি কোথায় হয়, ইট ইজ নট ডিসপ্লে অন দ্য স্ক্রিন ওয়াইল প্রিন্টিং, মানে আমরা এটা মেনলি ইউজ করব আমরা প্রিন্টিং পারপাস, মানে আমরা প্রিন্ট এফ এর মধ্যে আমরা মেনলি এই এসকেপ সিকোয়েন্সগুলো ইউজ করব ডাবল কোটসের মধ্যে। ধরুন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড আমি এখানে প্রিন্ট করছি, ঠিক আছে, যেটা আমরা অলরেডি আমরা করেছি। আমরা বিগিনিং আমাদের মোস্ট প্রবলি পার্ট 4 লেকচারে আমরা বেসিক স্ট্রাকচারে হ্যালো ওয়ার্ল্ড দেখেছিলাম। তো সেখানে যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, আমরা এই ডাবল কোটসের মধ্যে এই এসকেপ সিকোয়েন্সগুলো ব্যবহার করতে পারি। তাতে আমাদের কি হয় এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখবো, কত ধরনের এসকেপ সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সগুলো কিন্তু আমাদের আউটপুট স্ক্রিনে কিন্তু আসে না। এই যে দেখতে পাচ্ছ \t, \b, \n, \r, এগুলো মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু আমাদের ডাইরেক্টলি কিন্তু আমাদের আউটপুটে আসে না। এইগুলোর এগেনস্টে যে আমাদের এই যে \t এটা মানে আছে, \t মানে হচ্ছে কি একটা ট্যাব, মানে লং স্পেস, ঠিক আছে। আমরা ট্যাব কি ইউজ করে একটা লং স্পেস মাইক্রোসফট ওয়ার্ডে দাও, তো সেটা আমরা ইউজ করতে পারো। \b মানে ব্যাক স্পেস ইউজ করতে চাই, ব্যাক স্পেসে ইউজ করার জন্য \b। \n যেটা সবসময় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো সেম, মাথায় রাখবে, নট অনলি দিস, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্টগুলো সেম। \n মানে কিন্তু নিউ লাইন, মানে এন্টার। আমরা যে এন্টার কিটা মারি, যদি আমাদের এন্টার কিটার একটা ব্যাকওয়ার্ড ভার্সন, আমাদের কিবোর্ড ভার্সন যদি না করে প্রোগ্রামিং ভার্সনে ভাবো, \n মানে এটা নতুন লাইন, মানে এন্টারটা ওরা নিয়ে নেয়। \r মানে রিটার্নস আ ক্যারিয়ার রিটার্ন, এটা নর্মালি আমরা ইনসার্ট আ ক্যারিয়ার রিটার্ন, এটা নর্মালি খুব একটা ব্যবহার করি না আমরা। \f মানে ইনসার্ট আ ফর্ম ফিড, সেটা আমরা ইউজ করি না। \সিঙ্গেল কোটস, এটা মানে আমাদের ধরে নয় হ্যালো ওয়ার্ল্ডটা সিঙ্গেল কোটসে প্রিন্ট হতে চায়, তখন আমাদের \সিঙ্গেল কোটস, এখানে \সিঙ্গেল কোটস যদি দিই তাহলে সিঙ্গেল কোটসে তুমি প্রিন্ট করতে পারো। যদি ডাবল কোটস মানে যদি আমরা ইউজ করি এখানে ডাবল কোটস, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের আউটপুটে আমরা তো এই ডাবল কোটসগুলো আউটপুটে দেখতে পারি না, যদি আউটপুটে যদি হ্যালো ওয়ার্ল্ডটা ডাবল কোটসের মধ্যে আসতে হয় তাহলে আমাদের ডাবল কোটস ইউজ করব। আর যদি আমরা এই এরকম করতে চাই, মানে হ্যালো ওয়ার্ল্ড এরকম প্রিন্ট করতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশটা দিতে গেলে আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ কনসেপ্ট। আরো দুটো এসকেপ সিকোয়েন্স হতে আরো দুটো জিনিস বলে দিই, কি করে কমেন্ট দিতে হয় প্রোগ্রামিং, সেটা আমরা দেখবো। আমাদের এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটা ব্যাকস্ল্যাশ কিন্তু মাথায় রাখবে, দিস আর অল দ্য ব্যাকস্ল্যাশ, BS লিখলাম, এগুলোকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তো দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি, এটাও বলে দিলাম এখান থেকে। সিঙ্গেল লাইন কমেন্ট কিন্তু কমেন্ট মানে যেগুলো কিন্তু কম্পাইলার এক্সিকিউট করে না যে লাইনগুলো। আর মাল্টি লাইন কমেন্ট করতে গেলে আমরা \** ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি মাল্টিপল লাইনকে কমেন্ট করার জন্য, এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট, MLC লিখলাম, মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো একবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। মোটামুটি এক্সেপ সিকোয়েন্স খুব একটা বেশি মানে খুব একটা বড় কিছু ব্যাপার না, এটা আমরা আউটপুটকে ফরম্যাট করার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে মানে স্পেস, অ্যাডজাস্ট, নিউ লাইন, এগুলো মোটামুটি নর্মালি ইউজ করি। কোনো যদি আউটপুটে সিঙ্গেল কোটস দিতে হয়, কোনো যদি আমাদের ডাবল কোটস দিতে হয়, আউটপুটে যখন প্রিন্ট করবো সেটা নর্মালি তো আসবে না, তো সেই সূত্রে আমরা ডাবল ব্যাকস্ল্যাশ যখন ইউজ করবো, এই জিনিসগুলো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা চলে যাবো আউটপুট স্ক্রিনে, এই প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে জিনিসটাকে একবার ভালো করে দেখবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে তো মোটামুটি এটা আমরা দেখেছি। আমরা কি করব, আমরা প্রিভিয়াস যে একদম ফার্স্ট যে ক্লাসে যে আমরা হ্যালোর যে প্রোগ্রামটা করেছিলাম, হ্যালোর যে সোর্স ফাইলটা খুলবো, এখানেই আমরা এই মোটামুটি ফরম্যাট স্পেসিফায়ারগুলো দেখবো, ঠিক আছে। এটাকে যদি কম্পাইল করি আমাদের কি আউটপুট আসছে দেখে নাও, এটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসছে। দেখো হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যেহেতু আমরা এটাকে বন্ধ করেছিলাম, মানে এখানে একটা getch ফাংশন দিয়ে এটাকে হোল্ড করে রেখেছি আউটপুটটাকে, ঠিক আছে। আমার দরকার নেই, এবার নর্মালি ম্যানুয়ালি করে দেখতে পারো আমরা এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এসছে, ঠিক আছে, খুব ভালো কথা। এইবার দেখো আমি হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যদি এই হ্যালো ওয়ার্ল্ডের এই ডাবল কোটসটাকেও প্রিন্ট করতে চাই, তখন আমরা কি বলেছিলাম, আমরা এই ব্যাকস্ল্যাশ দেবো, দিয়ে আমরা যদি আমি এখানে ব্যাকস্ল্যাশ যদি আমি এখানে ডাবল কোটস দিই,
ঠিক আছে, একটা দেবে। আর এখানেও যদি আমি সিম্পল এখানে যদি ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, ডাবল কোটস দিই, তাহলে কিন্তু আমরা যদি কম্পাইল করি, সিম্পল কম্পাইল করে দেখবে, কম্পাইল রান করে দেখো ডাবল কোটসের আমাদের দেখো এটাই বলেছিলাম ব্যাকস্ল্যাশ ডাবল কোটস যদি দিতে হয় আমাদের এটাকে প্রিন্ট করতে হয়, যদি ডাবল কোটসটাই যদি প্রিন্ট করি তখন কিন্তু আমরা এই এসকেপ সিকোয়েন্সগুলো ব্যবহার করব। সেম যদি এখানে আমরা সিঙ্গেল কোটস দিই তাহলে কিন্তু এখানে একটা দিলে দুটো চলে আসবে, আর এখানেও যদি সিঙ্গেল কোটস দিই তাহলে কিন্তু আমাদের দেখো সিঙ্গেল কোটসের ব্যাপারটা কিন্তু চলে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখো কম্পাইল করো, পুরোটা কিন্তু ডাবল কোটসের মধ্যে থাকলো কিন্তু আমাদের সিঙ্গেল কোটসটা প্রিন্ট হবে। ঠিক আছে, আমি কম্পাইল করবো, হ্যালো ওয়ার্ল্ডের বাইরে একটা সিঙ্গেল কোটস থাকবে, দেখো এরকম যদি প্রিন্ট করতে হয় তখন কিন্তু আমরা এরকম ব্যবহার কিন্তু করতে পারি। এখানেও যদি আমি চাইলে ডাবল ব্যাকস্ল্যাশ যদি দিতে চাই তাহলে এই ব্যাকস্ল্যাশটা আউটপুটে চলে আসবে, এটা সামনে দিয়ে পেছনে একটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। যদি কম্পাইল করে দুটো ব্যাকস্ল্যাশ দিয়েছি তাহলে একটা ব্যাকস্ল্যাশ কিন্তু আউটপুটে দেখো চলে এসছে। এইগুলো কিন্তু নর্মালি দিতে পারবো না আমরা এই এসকেপ সিকোয়েন্স ছাড়া। ঠিক আছে, এই গেল। এবার টি যদি দিই, একটা টি দিই, টি দিয়ে দেখাবো একটা গল্পটা কি হয়। তো ব্যাকস্ল্যাশ টি দিয়েছি, তাহলে একবার কম্পাইল করবো, করে দেখো দেখো কি আসে। একটা বিশাল বড় একটা ট্যাবের মতন স্পেস খেয়ে গেছে, এটাই বোঝানোর ছিল, আর কিছুই না। আর যদি এখানে এবার ব্যাকস্ল্যাশ এন দিই, দেখো হ্যালো ওয়ার্ল্ডটাতে একটা লাইনেই যাচ্ছে, যদি এখানে আমি যে ব্যাকস্ল্যাশ এন দিই দেখো ওয়ার্ল্ডটা নিচের লাইনে চলে যাবে। যে আমি এটা কম্পাইল করবো, হ্যালোটা ফার্স্টে থাকবে, ওয়ালটা নিচে চলে গেল, স্পেসটা চলে এসছে, স্পেসটা ছিল ওখানে। তাহলে বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা কিন্তু এই এসকেপ সিকোয়েন্সগুলো ব্যবহার করতে পারি। কমেন্টসের কথা বললাম, সিঙ্গেল লাইন কমেন্টস যদি করতে চাই, দেখো এখানে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়। এই জায়গাটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি আমি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, যদি এখানে লিখি দেখো এই লাইনটা কিন্তু চলবে না। দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং সি দিয়েছে, এটা কিন্তু একটা কমেন্টস। কমেন্টসটা কি আমাদের মেইনলি আমরা যখন প্রোগ্রাম করি আমাদের বোঝার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় কমেন্টস লাইন অ্যাড করি, কারণ পরবর্তীকালে এটা কি করেছি এটাকে তো বুঝতে হবে আমাদের। আমরা তো করে দিয়ে গেলে হবে না, আমাদের পরবর্তীকালে বুঝতে হবে এটা কি করেছি আমরা। তখন এই বোঝার জন্য আমরা এরকম ব্যাকস্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট করে দিই, পরবর্তীকালে আমরা যেটা পড়ে বুঝতে পারি। ঠিক আছে, মাল্টি লাইন কমেন্ট করতে গেলে আমরা কিরকম করবো? মাল্টি লাইন কমেন্ট করতে গিয়ে দেখো একটা সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার, আর এন্ড যেখানে করবো ধরো না এই লাইনে আমি এন্ড করবো, তাহলে এখানে ধরো না স্টার আবার ফরওয়ার্ড স্ল্যাশ। দেখো এইটুকু পোর্শন কিন্তু কমেন্ট, এটা বলে মাল্টি লাইন কমেন্ট। অনেক সময় কোডের অনেক পোর্শনগুলো আমাদের আনইউজ থাকে, ইউজ করবো না, তখন আমরা এরকমভাবে মাল্টি লাইন কমেন্ট করে দেবো। তো কমেন্টগুলো কখনো কিন্তু কম্পাইলার পড়ে না। কমেন্ট যখনই আমরা এই জিনিসগুলো ইউজ করি, কমেন্ট কিন্তু কোনোভাবে কম্পাইলার এক্সিকিউট করে না, ওই লাইনগুলো আমরা আমাদের জন্য ইউজ করি। যদি নর্মাল কমেন্ট এই করো হবে, হ্যালো ওয়ার্ল্ডটা পরের লাইনে থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই ছিল বেসিক আমাদের কমেন্টসটাও একই জায়গায় দেখিয়ে দিলাম, কমেন্টসের কনসেপ্টটা কি করে কমেন্ট দিতে হয় প্রোগ্রামে, এসকেপ সিকোয়েন্স আর ফরম্যাট স্পেসিফায়ার যেটা আছে, আমরা তিনটেই এই লেকচারে কভার করলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।